শীতের ছোট দিনে ছোট বাচ্চা ও সংসারের কাজ নিয়ে কিভাবে যে সময় কেটে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমি প্রিয়া, আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব খুব ভালো আছি গো বন্ধুরা। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 8টার মতো। আর সকালবেলা তো ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি, 6টার সময় উঠেছি। কেন বলো তো, তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলা কাজে যায়, ও 7টার সময় কাজে যায় আর 6টার সময় ঘুম থেকে ওঠে। ও অ্যালার্ম দিয়ে রাখে, ওর অ্যালার্ম দেখে আমার হচ্ছে ঘুম ভাঙে। যাই হোক, ও সকালবেলা কাজে যায়, যেমন সমস্ত আমাদের আর কি হাউস ওয়াইফদের আর কি যেটা আশিপাশি কাজকর্ম থাকে সেগুলো হচ্ছে সেরে নিয়ে ওকে চা করে দিয়েছি, হয়ে গেল। তারপর চা করলাম, শ্বশুর শাশুড়ি মা আমি 3 জনে খেলাম। খেয়ে মেয়েকে হচ্ছে সকালবেলা যেমন জল খাইয়েছি। তারপর হচ্ছে ওকে হচ্ছে খাবার সকালবেলা আর কি ওর যেটা ব্রেকফাস্ট দিয়ে সেইটা খাইয়েছি, দিয়ে সমস্ত নিচের আর কি কাজ সেরে চলে আসলাম বাড়ির ছাদে ব্ল্যাঙ্কেটটা রোদে দিতে। আর কি বলো তো, ব্ল্যাঙ্কেটটা হচ্ছে 1 বছর যেহেতু তোলা ছিল, ওই জন্য হচ্ছে এই কদিন বার করেছি, তাই একটু ঘন ঘন রোদে দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে মানে একটা কী বলো তো, অনেক দিন তোলা থাকলে একটা জিনিসের হচ্ছে কি কেমন গন্ধ টাইপের ছিল, সেই জিনিসটা আর কি রোদে দিলে কেটে যাবে। তো আমি হচ্ছে মানে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, তবুও আমার যেন মনে হচ্ছে একটু রোদে দিয়ে দিলে শীতকালে হচ্ছে বেশ গরম গরম থাকে, আর রাতে শোয়ার সময় গায়ে দিলে বেশ একটা আরাম হয়। শীতকালে গরম দেখলে কাঁথা কম্বল গায়ে দিলে সত্যি এর একটা মজাই আলাদা। যাই হোক, আমি হচ্ছে আমাদের আর কি উপরের যে দুটো আমার বেডরুম আছে, দুটো বেডরুমটাকে হচ্ছে ভালো করে বিছানাগুলোকে গুছিয়ে নিয়েছি, নিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়েছি। আর আজকে জানো তো, মাম্মাম হচ্ছে সকালবেলা ঘুম থেকে আর কি খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। দেখো না, আমি যে মানে ছাদে হচ্ছে বললাম যে আমি 8টার সময় কম্বল রোদে দিয়েছিলাম, মাম্মাম আজকে উঠে পড়েছে ওই 7:30টার সময়। তো বন্ধুরা, তো আমি হচ্ছে মানে আজকে সকালবেলা ওর ঠাম্মি কিছু কাজে ছাড়ি না, আমি আমার কাজগুলো সেরেছিলাম। এখন মাম্মামকে আর কি আমি হচ্ছে ওর ঠাম্মি নিয়ে আছে, তো আমাকে এই সমস্ত কাজগুলো সারতে হবে। আর এই শীতের ছোটো দিনে নয় কোনটা দিয়ে যে সময় চলে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। এই ধরো ঘুম থেকে উঠছি, সংসারে কাজ করতে করতে রান্না বাড়া খাওয়া করতে 2-3টে কোনটা দিয়ে হয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তারপর আবার একটুখানি মেয়েকে ঘুম পাড়ালাম, নিয়ে নিজে রেস্ট নিলাম। আবার কোনো দিন হয়তো একটু চোখ বুজিয়েও ফেলি, তো দেখবো 5টা বেজে গেছে, ব্যাস সন্ধে হয়ে গেলো। আর দেখো, সন্ধে হয়ে যাওয়া মানে হয়ে গেল সারাদিন, তাই না বলো? তো শীতের ছোটো দিনগুলো যে কোনটা দিয়ে কেটে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। আর দেখবে, যখন ঘরে একটা ছোটো বাচ্চা থাকে তখন হচ্ছে সময় কোনটা দিয়ে কেটে যায় বোঝাই যায় না। কোনো মায়ের যদি ছোটো বাচ্চা থাকে, তার জীবনে মানে আর কি বলতো, বোরিং জিনিসটা থাকে না। তার বাচ্চার মুখের হাসি দেখলে সমস্ত বোরিং কেটে যায়। তো কী বলো বন্ধুরা, তাই না? আর মামাম এখন খুব দুষ্ট হয়েছে। মামামের এখন বয়স হচ্ছে 18 মাস। তো 18 মাসে মাম্মাম এত দুষ্ট হয়ে গেছে যে বলবার মতো না। পাকা পাকা কথা শুনলে আর কি শিখেছে। তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে আর কি আমাদের আর কি ওপর ঘরগুলো হচ্ছে মুছে নিয়ে স্নান টান করে চলে আসলাম ওই যে বেগুন ভাজা করতে। এই বেগুনগুলো আমাদের গাছের বেগুন। শাশুড়ি মা দোকানে আছে আর শ্বশুরমশাই হচ্ছে মার্কেটে গেছে। তো মাকে জিজ্ঞাসা করলাম যে মা আজকে সকালবেলা কী দিয়ে মুড়ি খাওয়াবে, আর মা বললে যে তাহলে এক কাজ করো, আমি তো মা গাছ থেকে বেগুনগুলো তুলে রেখেছিলো, ওই জন্য বললো যে বেগুন ভেজে ফেলো, বেগুন ভাজা নিয়ে মুড়িও খাওয়া যাবে, আবার দুপুরবেলা হচ্ছে দুটো আর কি ভাত দিয়েও একটা করে খেয়ে নেবে। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমরা কিন্তু 3জনই বেগুন ভাজা খেতে পছন্দ করি। তোমাদের দাদাভাই এদিক দিয়ে একদমই না, উল্টো পুরো, ও ভালোই বাসে না। আর আমরা সবজিটা খেতে ভালোবাসি, ও কিন্তু ভালোই বাসে না। এই যে মাম্মাম, ও হচ্ছে আমাকে রান্নাঘরে দেখে আমার কাছে ছুটে ছুটে চলে আসলো। ও মোট কথা যাকেই রান্নাঘরে দেখবে তার কাছেই চলে আসবে ছুটে ছুটে। ওর ঠাম্মিও যখন আনাজ কাটবো ঠাম্মির কাছে ছুটে চলে আসবে, আর আমিও যখন থাকবো ছুটে চলে আসবে। তো কী বলো তো বন্ধুরা, মাম্মামের হচ্ছে রান্নাঘরে বেশ ভালো লাগে। ও হচ্ছে নানান রকমের সবজি রাখে, সেইগুলোকে ছোঁড়া ফেলা করতে পারবে। আরও নানান রকমের বাসন টাসন আছে, সেগুলোকে নিয়ে ছুঁড়তে পারবে ওর এটাই ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো আমাদের আর কি যে ঘরের যে মেন গেটটা, ওই গেটের সামনেটা বেশ রোদ আছে। আর
আর এই শীতের সকালবেলা আর কি মিষ্টি রোদটায় বসে দেখবে, বসে থাকতেও যেমন মজা লাগে আর তার থেকে বেশি মজা লাগে খাবার খেতে। রোদে বসে বসে খেতে কিন্তু বেশ লাগে। আর রোদে বসে খাওয়ার সঙ্গে সঙ্গে আজকে হাওয়াটাও দিচ্ছে পুরো একদম তুলছে। তো এই যে দেখো এখানে একটা গামছা মেলা আছে, আর গামছাটা যে হারে মানে আর কি হাওয়ায় দুলছে তোমরা দেখেই বুঝতে পারছো আর যে কতটা পরিমাণ হাওয়া দিচ্ছে। যাই হোক আমি রোদে বসে আছি বলে আমাকে অতটাও ঠান্ডা লাগছে না। আর এই যে দেখো আমি খেতে বসেছি, মাম্মামেরও বায়না সে আমার সাথে খাবে। তো মামার সঙ্গে একটু একটু করে মুড়ি খাচ্ছিল। তারপরে এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি ভাত বসাবো বলে। তো আজকে আমি কিন্তু গ্যাসে রান্না করব। আমাদের কিন্তু বন্ধুরা মাটির উনানেই রান্না করা হয়। কেন বলো তো, যেহেতু জ্বালন কুটোটা ঘরেরই আছে। আর এখন দিন দিন যে পরিমাণে গ্যাসের দাম বাড়ছে, সেখানে কিন্তু মাটির উনুনে রান্না করলে অনেকটাই সাশ্রয় হয়। আর সেই জন্যেই মাটির উনুনে রান্না করা। আর দেখো গ্যাস হলে সেই কিনতে হচ্ছে, পয়সা খরচা হচ্ছে। আর দেখো আমাদের মতন মধ্যবিত্ত সংসারে যদি না একটু মানে আর কি বুঝে চলা যায়, তাহলে কী করে কিছুটা আর কি ভবিষ্যতের জন্য রাখবো বলো। কিছুটা হলেও তো সেভিংসের দরকার। আর নিজের জন্য মানে এখন বয়স থাকতে যদি না সেভিংস করা হয়, যখন দেখবে বয়স পৌঁছবে তখন কিছু করার নেই। তখন যেহেতু আমরা হচ্ছে কোনো সার্ভিস করে নেওয়ার পরেই বুঝে থাকি, তো আমাদের ভবিষ্যতে কোনো টাকার বলো নেই। তাই সংসার থেকেই যতটা যা বুঝে চালানো যায় নিজেদের ভবিষ্যতের জন্য। তো বন্ধুরা এই যে দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে নিরামিষ, যেহেতু বারটা বৃহস্পতিবার ওই জন্য। তো দেখো এইদিকে মুগের ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। সেই দিকে দেখবে গ্যাসে উনুনে রান্না করলে না খুব তাড়াহুড়ো করে করতে হয়। যে দেখো আমি ওইদিকে আনাজ কাটতে কাটতে আবার ডাল নামাতে চলে এসেছিলাম। তো এইদিকে আবার কড়াই তেল দিয়ে বিনস কড়াইটা কাটলাম। আবার বিনস কড়াইটা হচ্ছে কড়াতে দিয়ে আমি হচ্ছে আলু কেটে নিয়েছি। তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। আর শীতের ছোটোবেলায় যতই সকাল সকাল ঘুম থেকে ওঠো না কেন, যেন মনে হয় ধুর কোনো কাজ কাজ আর শেষ হচ্ছে না। তো তবুও তার মধ্যে আর কি গুছিয়ে বুঝে করলে দেখবে হয়ে যায়। আজকে আমার সকালটা একটু তাড়াহুড়োই কেটেছে। আর আমার শাশুড়ি মা যেদিনকে দোকানে থাকে, তো সেদিনকে আমার বেশি তাড়া থাকে। আর দেখো তাড়াটা হবে নাই কেন, যারা আর কি ছোটো বাচ্চা থাকে, ধরো তোমরা জানবে যে সকালবেলা যখন বাচ্চাকে খাওয়াতে বসবো 1 ঘন্টা সময় নিয়ে নেবে, আবার যখন হচ্ছে কি জল খাবো তাতেও সময় নিয়ে নেবে। তো এইখানেই অনেকটা সময় চলে যায়। তো যাই হোক বন্ধুরা ওইদিকে আমি তরকারিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে মামামকে হচ্ছে একটা লেবুর রস করে দিচ্ছি। আমি কিন্তু মামামকে মৌসম্বি লেবুর রসও দিই, আবার কমলা লেবুরও রস দিই। তো আজকে হচ্ছে এই যে মৌসম্বিটা আছে, মৌসম্বিটারই রস করে দিচ্ছি। আর বাচ্চাদের লেবু আর কি লেবু সে যখন খাওয়াবে তখন অবশ্যই দেখে নেবে যে লেবুটা মিষ্টি না টক। তো আজকে মৌসম্বিটা আমি দেখলাম কোনো স্বাদ নেই, তো ওই জন্য হচ্ছে আমি এতে একটু বাতাসা দিয়ে দিয়েছি, গুড়ের বাতাসা। তো ডাক্তাররাই বলেন যে লেবু যদি খুব পরিমাণে টক হয় বাচ্চাকে কিন্তু খাওয়াতে না করা, যদিও খাও তো তাতে কিন্তু একটু বাতাসা না মিষ্টি দিয়ে এরকম আর কি ফেলে দিতে হয়। তো বন্ধুরা আমি দেখো এদিকে মৌসম্বির রসটা করলাম, করে হচ্ছে মামামকে খাইয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে হচ্ছে তরকারিটা নামিয়ে আবার হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু ভাজা করলাম। তো আমাদের খাবার না অত নাম নেই, কিন্তু তার খাবার প্রচুর বিচক্ষণ। যাই হোক ওই যে দেখো আমি হচ্ছে ওইদিকে আলু ভাজাটা নামিয়ে এদিকে উনুন গোড়াটা হচ্ছে ভাত অনেকক্ষণ নামিয়ে ফেলেছিলাম, কিন্তু ওই যে বললাম এদিক সেদিক করতে করতে আর উনুনটা লেপা হয়নি। তো উনুনটা ভালো করে লেপে দিলাম। আবার কিন্তু এই যে রান্না করার পর তো শকুর উনুন আর কি সেটা তো লেপি, আবার সকালবেলা বাসি উনুনও লেপা হয়। তো যাই হোক এখন দেখো গ্যাসটাকে হচ্ছে খুব সুন্দর করে মুছে নিয়েছি রান্না করার পর। আর কি বলো তো, রান্নাঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন হচ্ছে একটা মনে শান্তি লাগে। আর তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মা লক্ষ্মীরও কিন্তু দেখবে কৃপা হয়, আমি এটা দেখেছি। যাই হোক বন্ধুরা, আর আমরা যেহেতু হাউস ওয়াইফ, তো আমাদের তো ঘর এইসব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, তাই না বলো। তো যাই হোক রান্নাঘরটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি। আর সুন্দর করে কোনো জায়গা থাকলে বেশ ভালো লাগে, চোখের শান্তি লাগে। আমার যেন অগোছালো জিনিসপত্র একদমই ভালো লাগে না। তো বন্ধুরা এই যে দেখো এখন হচ্ছে মামামের জন্য খাবার বেড়ে নিচ্ছি।
আজকে করলাম ওই যে নিরামিষ বিনস কড়াই আলুর তরকারি কষে দিয়েছি, আর এই যে শিম ভাতে দিয়েছিলাম একটু পেঁপে ভাতে, আর এই যে একটু আলু ভাজা আর মুগ ডাল। এটাই মাম্মামকে আজকে খাওয়াবো, মাম্মামের আর কি লাঞ্চে এটা। আর এই যে সন্ধ্যেবেলা একটু পাস্তা করে নিলাম। তো কেমন হয়েছে ব্লগটা জানিও তোমরা।